এলাকায় মাঝে মাঝে গান বাজনা হয় না? যাত্রাপালা যদিও আগের চাইতে কমেছে, কিন্তু বিয়ে শাদী উপলক্ষে তো গান হয়। মুসলমানই হলে খতনা, পাবলিক মুসলমানই বলে আর কি, এই খতনা হলেও তো গান বাজনা হয়, বহু ধরনের গান বাজনা হয়। আচ্ছা, এই গান বাজনাগুলো রোধ করার শক্তি কি এলাকাবাসীর থাকে না? অবশ্যই আছে। কোনো মারপিটও লাগবে না, খালি বলবে, সবাই মিলে বলবে, না ভাই গান শুনতে তোর মনে চাইলে কানের মধ্যে তুই হেডফোন ঢুকে যত মনে চায় শোন, আমরা কিচ্ছু বলবো না, আমরা জানবো না তোর কানের ভেতরে কি চলছে। কিন্তু নিজেও গুনাহ করবি আর আমাদেরও গুনাহের জিনিস শুনতে বাধ্য করবি, এতে তো তুইও মরবি আমাদেরও মারবি। গজব যখন পড়বে তখন তো সবাইরই ভোগা লাগবে এর জন্য। সুতরাং পাপ করলে একা কর, তওবা করলে আল্লাহর সঙ্গে একা একা করবি, কিন্তু পাপরে ব্যাপক ছড়ায় দিস না। কারণ আবু দাউদ শরীফে হাদিস আছে, একটা মাত্র লোক যদি কোনো এলাকায় থেকে পাপ করে আর বাকিরা ফিরাতে সক্ষম তাও না ফিরায়, আল্লাহ মরার আগে ওদের সবাইকে আযাব দিবে। সহিহ হাদিস, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুন ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। এমনকি আমি এখানে বসে অন্তত 10টা গ্রামের নাম, এই বাংলাদেশের, এই আধুনিক বাংলাদেশের অন্তত 10টা গ্রামের নাম এমন বলতে পারবো যেই গ্রামগুলোতে আজও পর্যন্ত কোনো বিয়েতে, কোনো অন্য কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে কেউ বক্স বাজায় না, বাজানোর সাহসও করে না। কেন? সরকারি আইনের কারণে? পুলিশের অ্যাকশনের কারণে? না রে ভাই, কিচ্ছু না, শুধুমাত্র সামাজিক অবস্থানের কারণে। এলাকার ময়মুরব্বী, আলেম ওলামা, পঞ্চায়েতের লোকের অবস্থান নিয়েছে, এভাবে কেউ যদি প্রকাশ্যে পাপাচার করে তাকে একঘরে করে দেওয়া হবে, আর কিচ্ছু না। তাহলে মাইট দিব, ওইগুলো কিছু না, একঘরে করে দিব, ওর সাথে আমরা সামাজিক সম্পর্ক রাখবো না, ওরে বয়কট করে দিব আমরা, ব্যাস।